কেন মানুষ আপনাকে দাম দেয় না? কি করব ভাই, আমি তো সবাইকে সম্মান করি, কিন্তু মানুষ আমাকে কোনো দামই দেয় না। এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে? বন্ধুরা, এর একটাই উত্তর। তোমাকে কিছু অ্যাটিটিউড রুল ফলো করতে হবে, যা আজ পর্যন্ত তুমি জানোনি অথবা তোমাকে কেউ বলেনি। এটা ফলো করার পর তুমি অবশ্যই বলবে, সাব্বাস ভাই, অনেক উপকৃত হলাম। আসলে দুনিয়ার সমস্যা কি জানো? কিছু মনে করো না, একটা কড়া কথা বলি। এখানে অনেক হারামি লোক রয়েছে। জি হ্যাঁ, এখানে সম্মান দিতে কেউ চায় না, কিন্তু সবার সম্মান চাই। সম্মান এমন একটা জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের চেয়েও কঠিন। আর দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কথায় বলে, বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন খাবার, পরার জন্য পোশাক, আর থাকার জন্য ঘর। কিন্তু সত্যিটা হলো, এগুলোর সাথে সম্মানও অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া বেঁচে থাকা মুশকিল। তুমি নিজেই চিন্তা করো, 1% সম্মান ছাড়াও কি তুমি জীবনে বেঁচে থাকতে পারবে? হয়তো কখনো না। আর জানো দুঃখের কথা কি? তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমাকে সম্মান দেয় না। এ কথা কাউকে বলা যায় না, শুধু নিজের মনের মধ্যে চেপে রাখতে হয়। অ্যাটিটিউডই সব। কিন্তু এমন কেন হয়? কিছু মানুষ আছে যারা না চাইতেই মানুষ তাদেরকে অনেক সম্মান দেয়, আর কিছু মানুষ আছে যারা চেয়েও কোনো সম্মান পায় না। মানুষ খারাপ মানুষকে সম্মান দেয়, কিন্তু কেউ যদি ভালো হয়ে থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে, তারপরও মানুষ তাকে বেইজ্জত করে। দেখো ভাই, সম্মান পাওয়া বা না পাওয়ার পেছনে একটাই কারণ আছে, আর সেটা হলো অ্যাটিটিউড। সাধারণ মানুষ এটার বিষয়ে জানেই না। সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে, কিন্তু এমনটা হয় না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম 8টি অ্যাটিটিউড রুলস, যা তোমাকে সবসময় ইজ্জত দেওয়াবে, সব জায়গায় দেওয়াবে, সব দিক থেকে দেওয়াবে, আর যেখানেই যাবে সেখানেই সম্মান মিলবে। আর জানো সবচেয়ে মজার বিষয় কি? এই রুলস সবার জন্য। হোক তুমি কালো, সাদা, খাটো বা লম্বা, এসবের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আর কাল সকাল থেকে তুমি যেখানেই বের হও, এই 8টি রুলস তোমার মাথায় গেঁথে নাও আর সব সময়ের জন্য ফলো করো। তো চলো শুরু করা যাক। অ্যাটিটিউড নাম্বার 1, দামি ও দুর্লভ হও। এমন একজন মানুষ তৈরি হও যেন অনেক দামি, কিন্তু অনেক রেয়ারলি কাউকে মিলতে না পারে। মার্কেটে কিছু প্রোডাক্ট থাকে না, অনেক দামি, কিন্তু মানুষ তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু এই জিনিসটা যদি অনেক দুর্লভ হয়ে যায়, সহজে পাওয়া না যায়, তখন অনেক বড় বড় ধনী মানুষরাও পাগল হয়ে যায় সেটা পাওয়ার জন্য। তুমি এক্স্যাক্টলি সেটাই বুঝে গেছো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, শুধু হয়ে গেলেই ইজ্জত পাওয়া যায় না। প্রথমত এমন কিছু হয়ে উঠতে হবে যাতে মানুষ মনে করে আসলে এই ব্যক্তিটা অনেক কাজের, বা এই মানুষটার অনেক প্রয়োজন। আর একই সাথে মানুষের জন্য তোমার মনোযোগ একেবারে কমিয়ে দিতে হবে। একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে? নিজের ডিসিপ্লিনড মাইন্ডসেটের মাধ্যমে, নিজের সাফল্যের মাধ্যমে, নিজের প্রতিশ্রুতির মাধ্যমে। আর যখন মানুষের জন্য তোমার মনোযোগ কমে যাবে, তখন মানুষ তোমাকে আগের চেয়ে বেশি ইজ্জত দিতে শুরু করবে। অ্যাটিটিউড নাম্বার 2, আত্মবিশ্বাসী হও এবং সরাসরি চোখে চোখ রাখো। চোখ নিচু করে কখনো চলাচল করবে না। তোমার নজর সবসময় শার্প এবং সাহসী হতে হবে। যখনই কারো সাথে মিশো না কেন, হোক সে তোমার চেয়ে শরীরে বড় বা অনেক ক্ষমতাশালী বা ধনী হোক না কেন, সবসময় তার চোখে চোখ রেখে কথা বলো। তোমার চেহারা এবং চোখে তোমার আত্মবিশ্বাস ভেসে উঠতে হবে। এর ফলে সামনের জন তোমাকে সিরিয়াসলি নিবে আর সবসময় তোমাকে তার প্রায়োরিটি লিস্টে রাখবে। তোমার সাথে দেখা করার জন্য সবসময় এক্সাইটেড থাকবে আর তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করবে। এখানে তোমাকে কিছু করতে হবে না, শুধু সোজা দাঁড়িয়ে থাকতে হবে এবং সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফলে ওই ব্যক্তি তোমাকে হিরোর মতো দেখবে আর তোমাকে কখনো ভুলতে বা ইগনোর করতে পারবে না। অ্যাটিটিউড নাম্বার 3, কারো কাছে বারবার যেও না। কিছু মানুষ রয়েছে যাদের অভ্যাস থাকে যে বারবার মানুষের কাছে যেয়ে সাহায্য চায় অথবা তাদের সামনে গিয়ে কান্না করে যাতে সেরা হয়। তখন এতটা চিপ লাগে যে এমন মানুষকে কেউ ইজ্জত করা তো দূরের কথা, তার সাথে কেউ থাকতেও চাইবে না। নিজের ব্যক্তিত্বকে যতটা স্ট্রং রাখবে, ঠিক ততটাই সম্মান পাবে। বারবার কারো কাছে গিয়ে সাহায্য চাওয়া বা পাওয়ার চেষ্টা করা, এটা তোমাকে মানুষের কাছে চিপ এবং দুর্বল বানিয়ে দেবে।
এই নিয়মটা এটাই বলে যে তোমার কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। যত কঠিন পরিস্থিতি হোক, নিজে সামাল দেওয়ার চেষ্টা করো, আর তোমার নিজে থেকে কাউকে অ্যাপ্রোচ করার প্রয়োজন নেই। অ্যাটিটিউড নাম্বার 4, সৎ হও, বুঝে শুনে কথা দাও আর প্রতিশ্রুতির দাম দাও। পুরাতন যুগের একটা কথা আছে, জীবন যায় যাক কিন্তু কথার নড়চড় হবে না। এখনকার সময় মানুষ এই কথাটাকে অনেক হালকা ভাবে নেয়। কিছু মানুষ রয়েছে যারা শুধু বড় বড় কথা বলে, এটা করে নেব, ওটা করে নেব, কিন্তু কাজের সময় কিছুই করে না। যখন এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে, তখন মানুষের মনে তার প্রতি ইজ্জত সম্মান সব শেষ হয়ে যায়, যার জন্য মানুষগুলা জীবনে কিছু করতে পারে না এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করে না। তো বেটার হয় কিছুই বলিও না, কেউ নজর দিবে না, কিন্তু যখনই কোনো রকমের প্রতিশ্রুতি আসে তখনই তা পূরণ করার কাজে নেমে পড়ো। আর এটা প্রমাণ করো তুমি যা বলো তা তুমি করেই ছাড়ো। আমি বলছি, এটা করাতে তোমার সফলতা আর মানুষের কাছে তোমার ইজ্জত আজকের চেয়ে 100 গুণ বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 5, দলে মেশার সময় সীমা বজায় রাখো। যদি আসলেই জীবনে ইজ্জত চাও, তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করো। দেখো ভাই, তুমি কি কখনো বাজ পাখিকে কবুতরের পালের মাঝে উড়তে দেখেছো? কখনো দেখোনি। বা কখনো কোনো বাঘকে দেখেছো ভেড়ার পালের সাথে চড়তে? কখনোই দেখোনি। দুটো প্রাণী নিজে নিজে ফিল্ডের রাজা। এই জন্য তারা এই কথাটা খুব ভালোভাবেই জানে যে যদি তারা নিজের জন্য একটা সীমা সেট না করে, তাহলে কালকে সকল প্রকার প্রাণীরা নিজেকে তাদের সমান ভাবতে শুরু করবে। কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো অসম্ভব, কিন্তু হ্যাঁ, যখন অন্য কারো সাথে মিশো বা কোনো গ্রুপের সাথে, তখন একটা সীমা পর্যন্তই তাদের সাথে মজা করো, তাদের সাপোর্ট করো, কিন্তু তাদের সাথে খুব বেশি মিশে যেও না। তা না হলে তাদের কাছে তোমার ইজ্জত সম্মানও হারিয়ে ফেলবে। এটা হিউম্যান নেচার। এই জন্য তুমি যখন কোনো মানুষের সাথে মিশবে, তখন একটা সীমারেখা বজায় রাখবে। অ্যাটিটিউড নাম্বার 6, সবসময় নতুন আইডিয়া নিয়ে আসো। সবসময় একই খাবার, একই ড্রামা, একই সিনেমা দেখতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি একই রকমের মানুষ যারা বারবার একই রকমের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে, পুরাতন আইডিয়া নিয়েই থাকে, তাকেও কেউ পছন্দ করে না। এই জন্য সবসময় নিজেকে আপগ্রেড ও আপ টু ডেট রাখতে হবে। বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতে চিন্তা ভাবনা নিয়ে। তোমার আইডিয়া যেটা তুমি মানুষের মাঝে শেয়ার করবে, সেটার মাঝে ফ্রেশনেস থাকতে হবে, তাজা হতে হবে, নতুন হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। কারো পেছনে পড়ে থাকা তো যাবেই না। নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনো, তাহলে তোমার চাহিদা অনেক দ্রুত বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 7, নিজের বৃত্তে কাউকে ভয় পেও না। যদি কারো কোনো কথা খারাপ লাগে, তাহলে সেটা তার মুখের উপরে বলে দাও। যদি কোনো কিছু ভালো না লাগে, তাহলে যেটা তোমার অন্তরে আছে তা সবার সামনে নিয়ে আসো। এর ফলে কেউ তোমার সামনে তো দূরের কথা, তোমার পেছনেও তোমার দুর্নাম করতে পারবে না, কারণ সে জানে তুমি তার প্রতিবাদ করবে। এতে তোমার সার্কেলে সবাই তোমাকে অন্য নজরে দেখবে। তোমার সার্কেলে হয়তো কেউ তোমার চেয়ে বুদ্ধিমান থাকতে পারে, বা তোমার চেয়ে চালাক হতে পারে, বা তোমার চেয়ে ক্ষমতাশালীও হতে পারে, কিন্তু সেখানেও তোমার অ্যাটিটিউড বজায় রাখতে হবে। যদি আমাকে নিয়ে কেউ বাজে কথা বলে, তো আমি তার প্রতিবাদ করবই, এতে যে যা ভাবুক। এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করতে হবে। এতে কারো ক্ষমতা নেই যে সে তোমাকে হালকাভাবে নিবে। অ্যাটিটিউড নাম্বার 8, সবসময় নিজের চালের উপর মনোযোগ রাখো। তোমার চাল তোমাকে রাজা বানিয়ে দিতে পারে, আবার তোমাকে নিচেও নামিয়ে দিতে পারে। এই জন্য তুমি কার সাথে মিশছো, কে তোমাকে পছন্দ করে, কে তোমাকে পছন্দ করে না, এসব খেয়াল রাখো। তোমাকে কখন কোন সময় প্রতিক্রিয়া করতে হবে, এসব বিষয় মাথায় রাখো। নিজের দুর্বলতা নিয়ে কাজ করো আর দ্রুততা শেষ করো। নিজের লক্ষ্যের দিকে সবসময় নজর রাখতে হবে আর নিজের বুদ্ধিকে সবসময় কাজে লাগাতে হবে। যখনই কোনো বড় পদক্ষেপ নিবে, তখন অবশ্যই তার প্রভাব সম্পর্কে ভাবতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিজের অ্যাটিটিউড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আমার মনে হয় না এরপর থেকে তোমার নিজের ইজ্জত বাড়ানোর জন্য কাঁদতে হবে। আশা করছি তোমার জীবনের আগামী পথগুলোকে এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ধন্যবাদ।